আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে। যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে, আপনারা দেখছেন নো সিগন্যাল 24। আমরা এই চ্যানেলটির মাধ্যমে অভিবাসী এবং ইউরোপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে যাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকলে গত এক সপ্তাহে লিবিয়ান কোস্টগার্ড কতজন অভিবাসীকে আটক করেছিল তার বিস্তারিত জানতে পারবেন এবং আরও কিছু ইনফরমেশন থাকছে। ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিলে অগণিত প্রবাসী ভাই বোন এই ইনফরমেশনটি জানতে পারবে এবং লাভবান হতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন, কাজেই কাজটি করে নেবেন। আপনারা অবগত রয়েছেন লিবিয়ান কোস্টগার্ড প্রতিনিয়তই ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে অভিবাসীদেরকে আটক করছে। এই অভিবাসীদেরকে আটক করার পর তাদেরকে আবার আশ্রয় কেন্দ্র বা আটক কেন্দ্রে রাখছে, এরপর তাদেরকে বিক্রি করে দিচ্ছে। এই বিক্রি করে দেওয়ার পর মাফিয়া বা দালালরা তাদের প্রিয়জনের কাছে ফোন করে মুক্তিপণ চাচ্ছে বা মুক্তিপণ নিচ্ছে, যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। এরপরও থেমে নেই অবৈধভাবে বাংলাদেশিদের ইতালি যাওয়ার চেষ্টা, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। চলতি বছরও অবৈধভাবে ইতালি যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ রয়েছে এক নম্বরে। আপনারা লক্ষ্য করেছেন তিউনিশিয়া বা লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক অভিবাসী ইতালিতে প্রবেশ করতে পারছে না, কারণ ইতালি সরকারের কঠোর অবস্থান, তিউনিশিয়া লিবিয়ার সাথে চুক্তি। এরপরেও বাংলাদেশিদের অবৈধভাবে ইতালি প্রবেশ খুব একটা কমাতে পারেনি ইতালি কর্তৃপক্ষ, যার কারণ এই বিপদ, হতাশা বা নানা ধরনের জটিলতা, প্রতিনিয়তই অগণিত নিখোঁজ, মৃত্যু, তারপরও বাংলাদেশিদের ইতালি যাওয়ার স্বপ্ন কিছুতেই থেমে নেই, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। IOM 1 তারিখ থেকে 7 তারিখ সেপ্টেম্বর মাসের প্রতিবেদনটি প্রকাশ করে, যেখানে উঠে এসেছে লিবিয়ান কোস্টগার্ড 804 জন অভিবাসীকে আটক করেছে, যারা ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালিতে যাচ্ছিল। যেহেতু ইতালি যাওয়ার পথে লিবিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি নৌকাতেই রেকর্ড সংখ্যক বাংলাদেশি থাকে, তার মানে বুঝতেই পারছেন যে কতজন বাংলাদেশি গত এক সপ্তাহে আটক হয়ে বিভিন্ন আটক কেন্দ্রে রয়েছে বর্তমানে। IOM এই প্রতিবেদনে নিশ্চিত করেছে জোয়ারা থেকে ছেড়ে আসা 2টি নৌকা আটক করেছিল লিবিয়ান কোস্টগার্ড, যা 7 তারিখ 4 তারিখ। সাব্রাতা থেকে ছেড়ে আসা একটি নৌকা আটক করেছিল লিবিয়ান কোস্টগার্ড, যা 1 সেপ্টেম্বর। আজোয়া থেকে ছেড়ে আসা 2টি নৌকা আটক করেছিল 2 সেপ্টেম্বর একটি, 7 সেপ্টেম্বর একটি। ত্রিপোলি থেকে ছেড়ে আসা 3টি নৌকা আটক করেছিল 3 সেপ্টেম্বর একটি, 2 সেপ্টেম্বর একটি, 7 সেপ্টেম্বর একটি। তবরুক থেকে ছেড়ে আসা একটি নৌকা আটক করেছিল, যা লিবিয়ার। এই অঞ্চলটিতেই রেকর্ড সংখ্যক বাংলাদেশি ইতালিতে গিয়েছিল, পেছনের অভিজ্ঞতা থেকে বলছি। চলতি বছরে এই সপ্তাহের আটক সহ টোটাল লিবিয়ান কোস্টগার্ড আটক করেছে 15,921 জন অভিবাসীকে, যারা ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার চেষ্টা করেছিল, যার মধ্যে 13,971 জন পুরুষ, 1,112 জন নারী, 527 জন শিশু ছিল। 311 জনের কোনো লিঙ্গ প্রকাশ করেনি। প্রিয় দর্শক, যার মধ্যে 449 জন শরণার্থীর মৃতদেহ উদ্ধার করেছিল লিবিয়ান কোস্টগার্ড, 667 জন শরণার্থী মিসিং রয়েছে। IOM এর তথ্যগুলিতে ক্লিয়ার করা হয় যে এই মিসিং মানে তাদেরও মৃত্যু হয়েছে, কারণ পরবর্তীতে এই অভিবাসীদেরকে আর কখনোই খুঁজে পাওয়া যায় না।